আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে অনেকেই বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে ফান্ড ট্রান্সফার করার সময় এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চের অ্যাকাউন্টে, অর্থাৎ যেই সমস্ত ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রয়েছে এবং এজেন্ট ব্যাংকিং যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলোতে ফান্ড ট্রান্সফার করার সময় ব্রাঞ্চ কীভাবে সিলেক্ট করবেন বা কীভাবে পাঠাবেন এই বিষয়টা জানেন না বা এই বিষয়তে ভুল করেন। এই কারণ হচ্ছে ফান্ড ট্রান্সফার করতে পারেন না। তো জানতে চাচ্ছিলেন যে কীভাবে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে হয় এবং সেখানে ব্রাঞ্চের জায়গা ক্যাটাগরিটা কীভাবে সিলেক্ট করতে হয়, এই সম্পূর্ণ প্রসেসিংটা আজকে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে হাতে কলমে আপনাদের দেখিয়ে দেবো এবং সেখানে কী কী সমস্যা রয়েছে এবং কীভাবে সেটা সলিউশন করবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। আর আপনি চাইলে মোবাইল ব্যাংকিং রিলেটেড যে কোনো ভিডিও, পাশাপাশি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নিয়ে যাবতীয় ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং এই ধরনের ভিডিও দেখে আসতে পারেন। আমি আমার অগ্রণী ব্যাংকের অ্যাপস থেকে প্রথমে ট্রান্সফার করে দেখাচ্ছি। তো ট্রান্সফার করতে হলে অগ্রণী ব্যাংকের সর্বপ্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে বেনিফিশিয়ারি, এখানে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হয়। তো বেনিফিশিয়ারি অ্যাড করার সময় আপনি এই অপশনগুলো দেখতে পাবেন, কীভাবে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটি অ্যাড করবেন বা কীভাবে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যায়। তো অলরেডি আমার একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, আমি আরেকটি অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ট্যাপ করব। তো প্লাস আইকনে ট্যাপ করলাম, এখানে হচ্ছে বেনিফিশিয়ারি টাইপ। হ্যাঁ, এখান থেকে অগ্রণী ব্যাংক নাকি অন্য ব্যাংক, আমি যেহেতু অন্য ব্যাংক দেবো সেহেতু আদার ব্যাংক সিলেক্ট করে নিলাম। তো বেনিফিশিয়ারি টাইপ হচ্ছে আদার ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টার অ্যাকাউন্ট নাম্বার। এখানে আমি যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, যে অ্যাকাউন্টে টাকাটি পাঠাবেন বা ট্রান্সফার করতে যাচ্ছেন তো সেই অ্যাকাউন্টে যেহেতু আমরা অ্যাড করছি তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেন হচ্ছে ইন্টার নিক নেম, আপনি যেই নামে এই অ্যাকাউন্টটি সেভ করতে চান আপনার ডিভাইসে বা আপনার অ্যাপসে সেই নামটা দিয়ে দিবেন, যে নাম আপনার ইচ্ছা যা খুশি দিতে পারেন। তো ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে হচ্ছে যার অ্যাকাউন্ট তার নামটা দিতে হবে। তো এখানে তার নাম দিতে হবে এবং ইন্টার মোবাইল নাম্বার, এখানে ওই অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্টে, অর্থাৎ অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা হয়েছে ব্যাংকে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ইন্টার ব্যাংক নেম, এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে। তো ধরেন আমি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেব। ইসলামী ব্যাংক এভাবে খুঁজে খুঁজে নিতে পারবেন স্ক্রলিং করে, বা এখানে সার্চ বারে সার্চ করেও নিতে পারেন। তো আমি স্ক্রলিং করে বের করলাম। দেন হচ্ছে এই যে এখানে হচ্ছে কাহিনী, ব্যাংক নেম দেওয়ার পরে প্রথমেই হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট চাচ্ছে, কিন্তু ডিস্ট্রিক্ট হচ্ছে জেলা। তো এই ডিস্ট্রিক্টের আন্ডারে, তো ধরুন আমি যেই অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করব সেটা হচ্ছে নগরকান্দা এজেন্ট, ফরিদপুর ডিস্ট্রিক্টের আন্ডারে, মানে ফরিদপুর জেলার মধ্যে এটা নগরকান্দা এজেন্ট। তো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট আমি যদি ফরিদপুর সিলেক্ট করি, একটু দেখাচ্ছি, এই যে ফরিদপুর সিলেক্ট করে দিলাম, এখানে কিন্তু ব্রাঞ্চের এখানে কিন্তু দেখেন এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নেই, এখানে আছে হচ্ছে মধুখালী, ফরিদপুর, বোয়ালমারি, ভাঙ্গা। তো এজেন্ট ব্যাংকিংটা পাবেন না। সো এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হলে আপনাকে প্রথমে এই ডিস্ট্রিক্টটা এখানে দিতে হবে হচ্ছে ঢাকা সাউথ, অর্থাৎ ঢাকা দক্ষিণের আন্ডারে মতিঝিল এরিয়াতে এই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের ব্রাঞ্চগুলো হয়ে থাকে। অর্থাৎ এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টটা হচ্ছে আপনার প্রত্যেকটা ব্যাংকের যে হেড অফিস রয়েছে মতিঝিলে, সেই মতিঝিলের হেড অফিসের আন্ডার হচ্ছে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টগুলো হয়। তো সেই জন্যে ডিস্ট্রিক্টের এখানে ঢাকা সাউথ দিতে হবে। ঢাকা সাউথের আন্ডারে আপনি এই ব্রাঞ্চের এখানে যদি সিলেক্ট করেন দেখেন যে এজেন্ট ব্যাংকিং প্রথমে চলে আসছে, এজেন্ট ব্যাংকিং আটিবাজার, বনশ্রী, বন্ধুরা, এসএমই, বাংলা মোটর, বাংশাল ইত্যাদি এগুলো চলে আসছে। তো এজেন্ট ব্যাংকিংটা এখানে আপনি পেয়ে যাবেন, এই যে এজেন্ট ব্যাংকিং চলে আসছে এবং এজেন্ট ব্যাংকিং দেওয়ার পর ওই শাখার অর্থাৎ ওই ব্রাঞ্চের রাউটিং নাম্বারটাও চলে আসছে অটোমেটিকলি। তো এটাই হচ্ছে কাহিনী, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম। ডিস্ট্রিক্টের এখানে আগে আপনাকে ঢাকা সাউথ সিলেক্ট করতে হবে। এখানে অনেক ব্যাংকের মোবাইল অ্যাপসে ডিস্ট্রিক্ট থাকে এবং কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপসে এরিয়া থাকে। তো এরিয়া হোক বা ডিস্ট্রিক্ট যেটাই হোক, এখানে আপনাকে ঢাকা সাউথ সিলেক্ট করতে হবে এবং দেন হচ্ছে ঢাকা সাউথের আন্ডারে আপনি এখানে এজেন্ট ব্যাংকিং পেয়ে যাবেন। দেন এজেন্ট ব্যাংকিং সিলেক্ট করার পর এই অ্যাকাউন্ট নাম্বার এবং নাম সবগুলো ঠিকঠাক দেওয়া থাকলে আপনি অ্যাড বেনিফিশিয়ারি করে অ্যাড করে নিতে পারবেন এবং দেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করতে হয় এই বিষয়টা জানলেন মোটামুটি। তারপরও যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমাদের এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও আছে, অগ্রণী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে কীভাবে অ্যাড বেনিফিশিয়ারি করবেন, ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো এই হচ্ছে আপনার এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চটি সিলেক্ট করার অপশন। এই এজেন্ট ব্যাংকিংটা হচ্ছে ব্যাংকিং জগতের নতুন একটি কনসেপ্ট। এটা 2017 সালে শুরু হলো
এখন 2024 সাল, অলরেডি 7-8 বছর হয়ে গেছে। তারপরেও অনেকের কাছে এজেন্ট ব্যাংকিং এই সেকশনটা এখন অনেকের কাছে ক্লিয়ার না। এটা হচ্ছে যে কোনো ব্যাংকের আন্ডারে একটি শাখা বা উপশাখার মতো কাজ করে, তবে একজন ব্যক্তি মালিকানার অধীনে একটি নির্দিষ্ট শাখার আন্ডারে কতগুলো এজেন্ট থাকতে পারে। আর এই এজেন্ট ব্যাংকিংটা কিন্তু এখন অনেক বেশি পপুলার হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এই এজেন্ট ব্যাংকিং সিস্টেম। তো ভিউয়ার্স, দেখে নিলেন কিভাবে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সেটা রিপ্লাই করে আপনাদের সলিউশন করার চেষ্টা করব। নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটাও কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের আলোচনা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।